পরজীবিতা হল দুটি প্রজাতির মধ্যে একটি জীবসম্পর্ক, যেখানে একটি জীব পরজীবী অন্য একটি জীবের পোষক উপরে বা ভিতরে বাস করে এবং তার থেকে সুবিধা নেয়, পোষককে ক্ষতির সম্মুখীন করে। পরজীবী তার পোষক থেকে পুষ্টি এবং অন্যান্য সম্পদ লাভ করে, যা পোষককে ক্ষতিগ্রস্ত করে। পরজীবীর উদাহরণগুলি হল ফিতাকৃমি, উকুন এবং পোকা। পরজীবী যে জীব সম্পর্ক থেকে উপকৃত হয়। পোষক যে জীবটি ক্ষতিগ্রস্ত হয় বা ব্যবহার করা হয়। পরজীবিতার প্রকারভেদ। ১. আবশ্যক পরজীবিতা, অবৈগেট প্যারাসিটিজম। পরজীবী সম্পূর্ণরূপে পোষকের উপর নির্ভরশীল এবং পোষক ছাড়া বাঁচতে বা তার জীবনচক্র সম্পূর্ণ করতে পারে না। উদাহরণ হিসাবে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং মাথার উকুনের কথা বলা যেতে পারে। পোষক থেকে সরিয়ে নিলে এরা সাধারণত বাঁচতে পারে না। ২. ঐচ্ছিক পরজীবিতা, ফ্যাকাল্টেটিভ প্যারাসিটিজম। এ ধরনের পরজীবীরা পোষকের উপর পুরোপুরি নির্ভরশীল নয় এবং স্বাধীনভাবে বাঁচতে পারে। উদাহরণ হিসাবে স্ট্রনিলয়েড স্ট্রোকোরালাস নামক নেমাটোড, যা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে কিন্তু মানুষের মধ্যে সংক্রমণ ঘটায়। ৩. বহিঃপরজীবিতা, এক্টোপ্যারাসিটিজম। এই পরজীবীরা পোষকের শরীরের বাইরের অংশে বাস করে, যেমন উকুন, মাছি ও টিক। এরা পোষকের ত্বকে লেগে থেকে বাহ্যিকভাবে পুষ্টি লাভ করে। ৪. অন্তঃপরজীবিতা, এন্ডোপ্যারাসিটিজম। এই ধরনের পরজীবীরা পোষকের দেহের ভেতরে বাস করে, যেমন হুকওয়ার্ম ও ফিতাকৃমি, যা অন্ত্রে বাস করে এবং পোষকের থেকে পুষ্টি শোষণ করে। পরজীবিতার উদাহরণ: মানুষের মধ্যে পরজীবিতা, বিভিন্ন জীব যেমন ছত্রাক, ভাইরাস, কৃমি মানুষের শরীরে পরজীবিতা করে। কৃমি মানুষের অন্ত্রে বাস করে এবং জন্ডিস, অপুষ্টি ও ডায়রিয়ার মতো বিভিন্ন সংক্রমণ ঘটায়। গাছের মধ্যে পরজীবিতা, আফিড নামক সবুজ পোকা গাছের রস খেয়ে গাছের ক্ষতি করে। কিছু ছত্রাক ফসল নষ্ট করে এবং শস্য, ফল ও শাকসবজি পচিয়ে দেয়। পোকামাকড়ের মধ্যে পরজীবিতা, কিছু পরজীবী পোকা, যেমন পরজীবী বোলতা, তাদের ডিম অন্য পোকামাকড়ের লার্ভার শরীরে স্থাপন করে। ডিম ফুটে বের হওয়ার পর সেই লার্ভাকে খেয়ে ফেলে এবং পুষ্টি সংগ্রহ করে। পরজীবিতার পরিবেশগত ভূমিকা। যদিও পরজীবিতা ক্ষতিকর বলে মনে হতে পারে, এটি পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরজীবীরা জনসংখ্যার নিয়ন্ত্রণ করে, জীববৈচিত্র্য বাড়ায় এবং পোষকের আচরণ ও শারীরবৃত্তীয় কার্যকলাপকে প্রভাবিত করতে পারে।